দিন যায় রাত যায়, কিন্তু এসআইআর ভোগান্তির হাত থেকে বাংলার মানুষ আর নিস্তার পায় না। হ্যাঁ, আত্মহত্যা আর মৃত্যু ছাড়িয়ে যে এসআইআর পথ চলা শুরু করেছিল এই বাংলায়, আজও তার বেড়াজালে ফেসে রয়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে ভোটার তালিকার এসআইআর শুনানিকে ঘিরে চরম সমস্যায় কাকদ্বীপের পরিযায়ী শ্রমিকরা। কাকদ্বীপ প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের 85 নম্বর বুথে প্রায় 1300 ভোটারের মধ্যে ইতিমধ্যেই 46 জনের নাম বাদ গিয়েছে। আনম্যাপিং এর কারণ দেখিয়ে আরো 383 জনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তবে নোটিশ পৌঁছানোর পদ্ধতি ও শুনানির কারণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। বুথের বহু ভোটার কর্মসূত্রে বিভিন্ন রাজ্য ও বিদেশে কর্মরত। স্বভাবতই অনেক ক্ষেত্রে ভোটারদের হাতে নয়, পরিবারের সদস্যদের হাতে পৌঁছেছে শুনানির নোটিশ। হঠাৎ নোটিশ পেয়ে কাজ ফেলে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন অনেকে। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, শুনানিতে হাজিরা দিতে গিয়ে যাতায়াত ও কাজের ক্ষতি মিলিয়ে বিপুল আর্থিক চাপ তৈরি হয়েছে। অনেকটা সমস্যার মধ্যে, কমসে কম না হলেও আমার দুটো স্যালারি ছেড়ে দিয়ে আমাকে আসতে হয়েছে, নিজের টিকিট কেটে আমাকে আসতে হয়েছে। মানে কতটা ক্ষতির সম্মুখীন? অনেকটা, মনে করেন 1 লাখ টাকার উপরে চলে গেছে আমাকে এই সম্মুখীন হতে। আমাকে একটা টেনশনে আছি আমি, যে কি হবে না হবে, কি ব্যাপার স্যাপার সেটা কিছু এখনো বলা যাচ্ছে না বা কিছু করতে পারছি না। স্যার, যে নোটিশ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, এই হিয়ারিং এর জন্য ওদেরকে ওখানে কাজ ছেড়ে দিয়ে আসতে হচ্ছে বাড়িতে। ক্ষতির মুখে এখন মালিক যদি রাখে কাজে যাওয়ার পরে সেটা ভালো কথা, যদি না রাখে তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে এই আর কি। এটা তো একটা সংসারের জন্য খুব পরিস্থিতিটা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় অভিযোগ, কেন তাদের নাম আনম্যাপিং তালিকায় এসেছে বা কেন শুনানিতে ডাকা হয়েছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। নিয়মিত ভোট দেওয়া সত্ত্বেও নোটিশ পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি বলতে আমি যেগুলো লিঙ্ক পাইনি সেগুলো তো আনম্যাপিং হয়েছে। আর ওরা পঞ্চায়েত থেকে একটা লিস্ট পাঠিয়েছে, সেখান থেকেও কিছু আনম্যাপিং করা হয়েছে। সেই হিসাবে 383 আনম্যাপিং এখন দেখাচ্ছে আমার। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা। আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কোনো বৈধ ভোটার যেন কোনো হয়রানির শিকার না হয় এবং তার ভোট যাতে কোনোভাবে বাদ না যায়। কিন্তু আমার বুথে, এই 85 নম্বর বুথে আমি একটা জিনিস লক্ষ্য করছি, 2-3 দিন ধরে যেভাবে নোটিশ আসছে তাদের অনেকেরই 2002-এর কোনো না কোনোভাবে লিঙ্ক রয়েছে। 2002-এর লিঙ্ক থাকা সত্ত্বেও তাদের কিন্তু নোটিশ আসছে। এই ধরনের যে হয়রানি কেন হচ্ছে এটা নির্বাচন কমিশন বলতে পারবেন। কেন হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এখানে পূর্ববঙ্গ থেকে অত্যাচারিত হয়ে প্রচুর সাধারণ হিন্দু মানুষ এই সব এলাকায় এসে, কাকদ্বীপ এলাকায় এসে বসবাস করেছে। এরা বিভিন্নভাবে ভোটার তালিকায় বিভিন্ন সময় নাম তুলেছে এবং তাতে কারুর যদি কোনো তথ্যগত দিক থেকে কিছু ভুল থাকে, নির্বাচন কমিশন সেটা যদি যাচাই করে একদম শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচনী তালিকা, ভোটার লিস্ট তৈরি করে, তাতে আমার মনে হয় নির্বাচন কমিশনকে সেই সুযোগটা দেওয়া উচিত। যদিও বিজেপির সাফাই, নির্বাচন কমিশন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত একটি দফতর, তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।